নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এম এ হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট 1 এবং পিজি হিস্ট্রি সেকেন্ড পেপারটির 2026 এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং এখানে সাজেশনের সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা তার লিংক পেয়ে যাবে। তো দেখো, এখন পিজি হিস্ট্রি 2 এই পেপারটার 2026 এর সাজেশন। 2025 এর ডিসেম্বর লাস্ট পরীক্ষা হয়েছে 2024 সেশনের। এবার 2026 যে পরীক্ষা হবে সেটা কিন্তু 2025 সেশনের পরীক্ষা। তার যে সাজেশন, সেই সাজেশন কম্প্যাক্ট ফাইনাল সাজেশন এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং এখানে সাজেশনের সব প্রশ্নের উত্তর একের পর এক পেয়ে যাবে চ্যানেল থেকে। ইতিমধ্যেই প্রায় আমি 80% কোশ্চেন অ্যান্সার চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লেলিস্টে লিংক পাবে, সেখান থেকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন আমরা দেখে নিই পিজি হিস্ট্রি 2 পেপারটি 2026 এর সাজেশনে কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার পিজি হিস্ট্রি সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন 2026 এর সেশন 2025। তা দেখো, গ্রুপ এ যেখানে মার্কস 18 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয় পরীক্ষায়, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 4টি কমন পেতে তোমরা এখানে 10-12টি প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা কেমন ছিল? পরটি, শিখদের উত্থানে রঞ্জিত সিংহের ভূমিকা। পরটি, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক। পরটি, মারাঠা শক্তির পতনের কারণ কি ছিল, বা ইঙ্গো মারাঠা সম্পর্ক কিন্তু আসতে পারে। পরটি, লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতি অর্থাৎ সত্যবিলোপ নীতি। পরটি, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। পরটি, চিরস্থায়ী বন্দোবস্ত কৃষক সমাজের উপর কি প্রভাব ফেলে, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের যে প্রভাব বা ফলাফল। পরটি, স্বামী বিবেকানন্দ কিভাবে ভারতীয় সমাজকে প্রভাবিত করেন। পরটি, বাংলার নবজাগরণের চরিত্র। পরটি রয়েছে সম্পদের বহির্গমন। পরটি, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার। পরটি, রামমোহন থেকে কেশবচন্দ্র সেন পর্যন্ত ব্রাহ্ম আন্দোলন। পরটি রয়েছে ইঙ্গো মারাঠা সম্পর্ক, যেখানে মারাঠাদের পতনের কারণ তোমরা পড়বে, পাশাপাশি ইঙ্গো মারাঠা সম্পর্ক দেখতে হবে, এই দুটোর একটা কিন্তু আসতে পারে। শেষ প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এই সমস্ত প্রশ্নগুলো বাংলায় ঠিক এইভাবে তোমরা যদি ইউটিউবে লিখে সার্চ করো, তাহলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়, 6টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 12টি প্রশ্ন পড়ে যাবে। প্রথম প্রশ্ন, ফরাজি আন্দোলন বা আসতে পারে ওয়াহাবি আন্দোলন। এই দুই আন্দোলনের একটা পরীক্ষায় আসতে পারে। আবার ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কেমন ছিল সেটাও পরীক্ষায় আসতে পারে। আবার তিতুমিরের যে বারাসাত বিদ্রোহ সেটা আসতে পারে আলাদাভাবে। এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। ফরাজি আন্দোলন সম্পর্কে 12 নম্বরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন সম্পর্কে 12 নম্বরের প্রশ্ন। এখানে ওয়াহাবি আন্দোলনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আলাদা অ্যাঙ্গেলে আসতে পারে, সেগুলো দেখতে হবে। রায়তওয়ারি বন্দোবস্ত, পরেটা অধীনতামূলক মিত্রতা নীতি, পরেটি অবশিল্পায়ন বিতর্ক, পরেটি ভারতের জাতীয়তাবাদের সামাজিক প্রেক্ষাপট, পরেটি 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন, পরেটি রয়েছে লর্ড কর্নওয়ালিস কিভাবে প্রত্যক্ষ শাসন চালু করেন, পরেটি ভারতের জাতীয়তাবাদের বিকাশে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা, পরেটি 1857 মহাবিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব, পরেটি 1857 মহাবিদ্রোহের পর ঔপনিবেশিক রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়, পরেটি ভারতের জাতীয়তাবাদ ও জনমত বিকাশে সাহিত্যের ভূমিকা, পরেটি 1857 পূর্ববর্তী ব্রিটিশ ভারতের কৃষক বিদ্রোহের বর্ণনা, এবং শেষ প্রশ্ন, মুর্শিদ কুলি খানের রাজত্বের মূল্যায়ন। এই প্রশ্ন তোমরা অ্যাভয়েড করতেই পারো, কিন্তু 12টা প্রশ্ন যে রয়েছে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10-12টা প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন, পাবনা বিদ্রোহ বা আসতে পারে কোল বিদ্রোহ। পরটি স্যার সৈয়দ আহমেদ খান, আবার ঘুরিয়ে আসতে পারে আলিগড় আন্দোলন। পরটি থিওসফিক্যাল আন্দোলনের তাৎপর্য, পরটি সলবাই ও বেসিনের সন্ধি, পরটি প্রার্থনা সমাজ, পরটি ইন্ডিয়ান লীগ বা ভারত সভা, পরটি রয়েছে পলিটিক্স অব অ্যাসোসিয়েশন, পরটি ব্রিটিশ ইভানজেলিস্ট বা যাদের বলা হয় প্রাচ্যবাদী, সেই ইভানজেলিস্টদের ভারত সম্পর্কে চিন্তাভাবনা, পরটি রয়েছে বাংলার নবজাগরণে ইয়ং বেঙ্গলদের ভূমিকা, পরটি রয়েছে ভারতের জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে সংবাদপত্রের ভূমিকা, পরটি রয়েছে মহাবিদ্রোহের সামাজিক চরিত্র, পরটি 1857 মহাবিদ্রোহের পর ব্রিটিশ কিভাবে সামরিক ব্যবস্থাকে পুনর্গঠিত করেছিল, পরটি সমাজ চিন্তায় ব্রাহ্ম সমাজের ভূমিকা, পরটি সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিকাশে কয়েকজন মনীষীর চিন্তাভাবনা, পরটি রয়েছে ভারতের জনমত গঠনে বিভিন্ন সংগঠনগুলির ভূমিকা। এখানে 15টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন অবশ্যই দেখবে।
আশা করি এর মধ্যে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের এই সেকেন্ড পেপারের সমস্ত প্রশ্নের অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।